বন্ধুরা কেমন আছেন আপনারা? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজ আপনাদের জানাবো কিয়ামতের আগে মানুষের মধ্যে যে ৫৬ আচরণের প্রকাশ ঘটবে সেগুলো। কিয়ামত নিয়ে মানুষের জল্পনা কল্পনার যেন শেষ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও জানতেন না যে কিয়ামত কবে হবে, তবে তিনি তার উম্মতদের কাছে কিয়ামত সংঘটিত হবার কিছু আলামত বলে গেছেন। একমাত্র মহান আল্লাহ জানেন কবে আর কখন কিয়ামত সংঘটিত হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত কায়েম হবে না যে পর্যন্ত না ইলম উঠিয়ে নেওয়া হবে, অধিক পরিমাণে ভূমিকম্প হবে, সময় সংকুচিত হয়ে আসবে, ফিতনা প্রকাশ পাবে, হার্জ বৃদ্ধি পাবে। হার্জ অর্থ খুন খারাপি। তোমাদের সম্পদ এত বৃদ্ধি পাবে যে উপচে পড়বে। বুখারী হাদিস ৯৭৯। এছাড়াও কিয়ামতের আগে মানুষের মধ্যে যে ৫৬ আচরণের প্রকাশ ঘটবে সেগুলো হলো, নামাজের প্রতি মানুষের গুরুত্ব থাকবে না, আমানতের খেয়ানত করবে, সুদের লেনদেন করবে, মিথ্যা কথা বলাকে হালাল মনে করবে, সামান্য বিষয়ে অন্যের প্রাণ সংহার করবে, উঁচু উঁচু ভবন নির্মাণ করবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, ইনসাফ উঠে যাবে, জুলুম অত্যাচার ব্যাপক আকার ধারণ করবে, তালাক বেড়ে যাবে, আকস্মিক মৃত্যু বেড়ে যাবে, সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য মনে করা হবে, দুর্নীতিপরায়ণ মানুষদের সেবক মনে করা হবে, অপবাদ আরোপের পরিমাণ বেড়ে যাবে, লোকেরা সন্তান নেওয়া বন্ধ করে দিবে, নীচ লোকেরা সম্পদশালী হবে, ভদ্রলোকেরা নিষ্পৃষিত লাঞ্ছিত হবে, আমানতের খেয়ানত করা হবে, শাসক শ্রেণীর লোকেরা অহরহ মিথ্যা কথা বলবে, নেত্রবর্গ জালেম হবে, আলেম ও কারিগণ বৎকার হবে, স্বর্ণের দাম কমে যাবে এবং রূপার দাম বেড়ে যাবে, গুনাহের পরিমাণ বেড়ে যাবে, জানমালের নিরাপত্তা কমে যাবে, শরিয়াতের দণ্ডবিধি অকার্যকর হবে, ব্যাপকভাবে মদ্যপান ছড়িয়ে পড়বে, কোরআন শরীফ সঞ্চিত করা হবে, দাসী স্বীয় মুনিবকে ভৎসনা দিবে, নিচু শ্রেণীর লোকেরা দেশের শাসক বনে যাবে, নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, পুরুষেরা মহিলার বেশ এবং মহিলারা পুরুষের বেশ ধারণ করবে, গায়রুল্লাহর নামে শপথ করা হবে, মুসলমানরাও নির্দ্বিধায় মিথ্যা সাক্ষ্য দিবে, সম্মানের রেওয়াজ উঠে যাবে, দুনিয়া লাভের আশায় দিন ইলম শিক্ষা করা হবে, আখিরাতের কাজের দ্বারা দুনিয়া অর্জন করা হবে, জাতীয় ও রাষ্ট্রীয় সম্পদকে নিজের মনে করা হবে, আমানতের মালকে লুটের মাল মনে করা হবে, সমাজের নিচু ও নিকৃষ্ট লোককে নেতা বানানো হবে, সন্তান পিতামাতার অবাধ্য হবে, বন্ধু বন্ধুর ক্ষতি করবে, লোকেরা স্ত্রীর অনুগত্য করবে, বৎকাল লোকেরা মসজিদের শোরগোল করবে, গায়িকা মহিলাদের শাসন করা হবে, বাদ্যযন্ত্র ও এর উপকরণের যত্ন নেওয়া হবে, মদের দোকান বেড়ে যাবে, জুলুম করাকে গর্বের বিষয় মনে করা হবে, আদালতে ন্যায় বিচার বিক্রি হবে, পুলিশের সংখ্যা বৃদ্ধি পাবে, কোরআনকে গানের সুরে তেলাওয়াত করা হবে, হিংস্র পশুর চামড়া ব্যবহার করা হবে, উম্মতের শেষ যুগের লোকেরা প্রথম যুগের লোকেদের উপর অপবাদ আরোপ করবে, আল্লাহর পক্ষ থেকে লাল বর্ণের তুফান আসবে, ভূমিকম্প আসবে অথবা আকাশ থেকে পাথর বর্ষিত হবে, জাকাতকে জরিমানা মনে করা হবে। সূরা ইসরা ৫৯, বুখারী হাদিস নং ৯৭৯, তিরমিজি হাদিস ২২১২, সূরা হদ আয়াত ১ থেকে ২, তিরমিজি হাদিস ১৪৪৭। এবার এই ৫৬টি আলামতের মধ্যে কোন কোন আলামত প্রকাশ পেয়েছে সেটা আশা করি আপনারা বুঝে গেছেন। তাই আসুন বন্ধুরা, আমরা আল্লাহর পথে থেকে তারই গুণগান করি। আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায়, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।